গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আচ্ছা, আজকে আমি আমার 6th সেমিস্টারের স্টুডেন্টদের জন্য কিছু অবজেক্টিভ প্রশ্ন আলোচনা করব C14 ইউনাইটেড নেশনস। ওকে, কারণ তোমরা জানো তোমাদের কিন্তু এক্সামের একটা পোর্শন অবজেক্টিভ, তো সেই অবজেক্টিভ প্রশ্ন নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। আচ্ছা, তো ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠিত হওয়ার আগে আমি যখন তোমাদের ক্লাসে পড়িয়েছিলাম আমি তোমাদের বলেছিলাম যে লিগ অফ নেশনসের ব্যর্থতার পরেই কিন্তু ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠিত হয়। ওকে, লিগ অফ নেশনস মানে জাতিসংঘ। তো তোমাদের এটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে যে লিগ অফ নেশনস কবে প্রতিষ্ঠিত হয়। এটার কি অ্যান্সার হবে? এটার অ্যান্সার হবে 1919 খ্রিস্টাব্দে, 1999 এস্টাবলিশমেন্ট অফ লিগ অফ নেশনস। ওকে, কবে? 1919, 1919। ওকে, তোমরা এটা লিখে নিতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে আর লিগ অফ নেশনস ক্লোজড হয় আনুষ্ঠানিকভাবে 1946 খ্রিস্টাব্দে, 1946। ঠিক আছে, আর ইউনাইটেড নেশনস কবে এস্টাবলিশড হয়? ইউনাইটেড নেশনস এস্টাবলিশড হয় 1945 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর, 24th অক্টোবর 1945। ওকে, এটা তোমরা লিখে নেবে। তাহলে 1919-এ এস্টাবলিশড হয় লিগ অফ নেশনস এবং 1945-এ এস্টাবলিশড হয় ইউনাইটেড নেশনস। ওকে, আচ্ছা, এছাড়া তোমাদের আরও কিছু ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন্স আসতে পারে, যেরকম হচ্ছে আচ্ছা রাষ্ট্রসংঘের তো একটা চার্টার আছে, সনদ। সেই সনদে 111টি আর্টিকেল বা অনুচ্ছেদ আছে এবং 19টি অধ্যায় আছে। তাহলে রাষ্ট্রসংঘের সনদে 111টি অনুচ্ছেদ বা আর্টিকেল এবং 19টি অধ্যায় আছে। The Charter of United Nations is consist 111 articles and 19 chapters. ওকে, আচ্ছা, এটা তোমাদের যেমন একটা ইম্পর্টেন্ট। আর অবশ্যই লিগ অফ নেশনে কিন্তু একটি প্রস্তাবনাও রয়েছে। তোমাদের এরকমভাবে প্রশ্ন আসতে পারে, ইজ দেয়ার এনি প্রিয়াম্বল অফ ইউনাইটেড নেশনস? ওটা কিন্তু অ্যান্সার হ্যাঁ হবে। ঠিক আছে, এবং ভারতের প্রিয়াম্বলে আমরা যেমন জানি উই দ্য পিপল অফ ইন্ডিয়া, সেরকম ইউনাইটেড নেশনসের প্রিয়াম্বলে বলা হয়েছে প্রথম লাইন উই দ্য পিপল অফ দি ইউনাইটেড নেশনস, উই দ্য পিপল অফ দি ইউনাইটেড নেশনস। ওকে, আচ্ছা, এবার রাষ্ট্রসংঘের যে উদ্দেশ্য, পারপাস অফ ইউনাইটেড নেশনস, সেগুলো বর্ণনা করা হয়েছে কোথায়? 1 নং অনুচ্ছেদে, আর্টিকেল 1-এ, মনে থাকে যেন। ঠিক আছে, প্রথম উদ্দেশ্য কি? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। ছোট ছোট করে এগুলো পড়বে, এগুলো আমি তোমাদেরকে অলরেডি ক্লাসে লিখিয়েছি ব্রড কোয়েশ্চেন হিসাবে, সেখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন হিসেবে পড়বে। ফার্স্ট যে পারপাস, সেটা হলো টু প্রোটেক্ট ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। ওকে, নাম্বার 2, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। ওকে, নাম্বার 3, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক বৈশিষ্ট্যসম্পন্ন সমস্যাগুলির সমাধানকল্পে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেওয়া। ওকে, এটা হচ্ছে 3। আর চতুর্থ উদ্দেশ্য হলো, ফোর্থ
যে পারপাস সেটা হলো জাতিসমূহের কাজকর্মের জন্য আন্তর্জাতিক সম্মিলিত জাতিপুঞ্জকে একটি সংগতিপূর্ণ কেন্দ্ররূপে গড়ে তোলা। তো সাধারণত তোমাদের এই ফার্স্ট যে পারপাসটা সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটাই শর্ট কোশ্চেন হিসেবে ম্যাক্সিমাম আসে, যে কোনটা, যে রাষ্ট্রসংঘের ইউনাইটেড নেশনসের যে পারপাসগুলো সেটা কোথায় উল্লেখিত আছে, আর্টিকেল 1-এ। ওকে, এবং ফার্স্ট যে পারপাস সেটা কি, ইন্টারন্যাশনাল টু প্রোটেক্ট দি ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। ওকে, আচ্ছা, আবার একই রকমভাবে পারপাসগুলো যেমন 1 নং অনুচ্ছেদে বা আর্টিকেল 1-এ আছে, সেরকম ইউনাইটেড নেশনসের যে প্রিন্সিপালসগুলো মোটামুটি 7টি ভাগে বিভক্ত। এই 7টি প্রিন্সিপাল, 7 প্রিন্সিপালস কোথায় বর্ণনা করা হয়েছে, ইউনাইটেড নেশনসের চার্টারের 2 নং অনুচ্ছেদে। ইউনাইটেড নেশনসের চার্টারের 2 নম্বর আর্টিকেলে, আর্টিকেল 2-তে প্রিন্সিপালস অফ ইউনাইটেড নেশনস আছে, এবং প্রিন্সিপালস কটা, 7টা, পারপাস কটা, 4টা। ঠিক আছে, এখান থেকে দেখো অনেক ছোট ছোট শর্ট কোশ্চেন কিন্তু আসতে পারে, এটা মাথায় রাখবে। 4টা পারপাস আছে আর্টিকেল 1-এ, 7টা প্রিন্সিপাল আছে আর্টিকেল 2-তে। এছাড়া তোমাদের এই সম্মিলিত জাতিপুঞ্জের যে প্রত্যেকটা মোটামুটি আর্টিকেল আছে সেগুলো কিন্তু তোমাদের একটু ভালো করে জেনে নিতে হবে, কারণ যে কোনো আর্টিকেল ধরেই কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, মোটামুটি যতগুলো চার্টার আছে সেগুলো কিন্তু পড়বে, কেমন? আচ্ছা, এবার যদি আমরা জেনারেল অ্যাসেম্বলিতে চলে আসি। আচ্ছা, রাষ্ট্রসংঘ কয়টি বিভাগ নিয়ে গঠিত, 6টি বিভাগ নিয়ে। ওকে, 6 অর্গানস। ইউনাইটেড নেশনসের কটা অর্গানস আছে, 6 অর্গানস। সেগুলো কি তোমরা জানো, সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অছি পরিষদ, আন্তর্জাতিক বিচারালয় এবং সচিবালয়। ঠিক আছে, এটা তো তোমরা জানোই। আচ্ছা, এবার হচ্ছে সাধারণ সভার অধিবেশন কবে বসে, এটা আসতে পারে। কবে বসে, প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার সভার নিয়মিত অধিবেশন বসে। প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। ঠিক আছে, আচ্ছা, সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব কবে গৃহীত হয়, ইউনাইটিং ফর পিস রেজলিউশন, সেটা হচ্ছে 1950 খ্রিস্টাব্দের 3 নভেম্বর, 1950 খ্রিস্টাব্দের 3রা নভেম্বর। ওকে, এটা মনে রাখবে যে ইউনাইটিং ফর পিস রেজলিউশন কিন্তু এই সময় জেনারেল অ্যাসেম্বলিতে গৃহীত হয়। ওকে, আচ্ছা, একটা ইম্পর্টেন্ট আর্টিকেল আছে, 23 নম্বর আর্টিকেল, 23 নং অনুচ্ছেদ, যেখানে বলা হয়েছে যে নিরাপত্তা পরিষদের স্থায়ী এবং অস্থায়ী সদস্যদের নির্বাচিত করবে সাধারণ সভা। এটা মনে রাখবে, আর্টিকেল 23-তে বলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, একটা ইম্পর্টেন্ট তোমাদের কমেন্টস আছে, যেখানে অ্যাকর্ডিং টু আর্টিকেল 10, মানে ইউনাইটেড নেশনের 10 নম্বর আর্টিকেল সম্পর্কে একটি খুব ইম্পর্টেন্ট কমেন্টস আছে গুড স্পিডের। সেটা কি, আর্টিকেল 10 অফ দি চার্টার এস্টাবলিশড দ্য কি পলিটিক্যাল রোল অফ দি জেনারেল অ্যাসেম্বলি। আবার বলছি, আর্টিকেল 10 অফ দি চার্টার এস্টাবলিশড দি কি পলিটিক্যাল রোল অফ দি জেনারেল অ্যাসেম্বলি। এটা কে বলেছেন, গুড স্পিড বলেছেন। কোন আর্টিকেল সম্পর্কে, আর্টিকেল 10। ওকে, এটাও কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। আচ্ছা, বিশ্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস কত সালে হয়, 1948। খুব ভালো করে মনে রাখবে। ওকে,
এবার যদি আমরা সিকিউরিটি কাউন্সিলে আসি, সনদের পঞ্চম অধ্যায় হচ্ছে নিরাপত্তা পরিষদকে নিয়ে। ওকে, পঞ্চম অধ্যায় নিরাপত্তা পরিষদকে নিয়ে কোথায় আলোচনা করা হয়েছে? ইউনাইটেড নেশনসের চার্টারের পঞ্চম অধ্যায়। এর মোট 10টি অনুচ্ছেদ আছে। আর্টিকেল 23 to 32 এখানে নিরাপত্তা পরিষদকে নিয়ে আলোচনা করা হয়েছে। আর্টিকেল 23 to 32। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5 জন, অস্থায়ী সদস্য 10 জন। মনে রাখবে। পাঁচটি রাষ্ট্র স্থায়ী সদস্য এবং 10টি রাষ্ট্র অস্থায়ী সদস্য। তোমাদের যখন আমি নিরাপত্তা পরিষদ ডিটেলসে পড়িয়েছিলাম, তার মধ্যে কিন্তু আমি এগুলো সব ডিটেলসে আলোচনা করেছি। আমার ভিডিওটা তো ইউটিউবে আছে, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের আসতে পারে, প্রসিডিওরাল ম্যাটার্স, অর্থাৎ পদ্ধতিমূলক বিষয়ে ভোট গ্রহণের জন্য কীরকম সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। সেক্ষেত্রে সমস্ত প্রসিডিওরাল ম্যাটারে 9 জন সদস্যের সংখ্যাগরিষ্ঠতা সিদ্ধান্ত গ্রহণের পক্ষে প্রয়োজন, এবং এর মধ্যে স্থায়ী সদস্যদের অনুমতি থাকা বাধ্যতামূলক নয় প্রসিডিওরাল ম্যাটারের ক্ষেত্রে। কিন্তু আনপ্রসিডিওরাল যে ম্যাটার, তার মধ্যে কিন্তু অপদ্ধতিমূলক বিষয় সেক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতে হলে 9টি ভোটের মধ্যে 5টি কিন্তু স্থায়ী সদস্যের হ্যাঁ সূচক অর্থাৎ পজিটিভ ভোট থাকতে হবে। এটা কিন্তু তোমাদের ভোটদান পদ্ধতি থেকে কিন্তু ভাগ ভাগ করে অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে, এটা মনে রাখবে, ঠিক আছে? প্রসিডিওরাল ম্যাটার বা পদ্ধতিমূলক বিষয়ে 9 জন সদস্যের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। 10 আর 5 টোটাল 15টি মানে স্থায়ী এবং অস্থায়ী সদস্য মিলে 15টি রাষ্ট্র, তার মধ্যে 9টি রাষ্ট্রের তোমার সিদ্ধান্ত পেলেই পদ্ধতিমূলক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা যায় ভোট পেলে। কিন্তু অপদ্ধতিমূলক বিষয় যেটা আনপ্রসিডিওরাল ম্যাটার, সেক্ষেত্রে কিন্তু এই 9টি ভোটের মধ্যে 5টি ভোট পার্মানেন্ট মেম্বারদের মধ্যে থেকে হতে হবে। পার্মানেন্ট আমরা জানি 5, এই পার্মানেন্ট 5-এরই কিন্তু পজিটিভ ভোট প্রয়োজন, ঠিক আছে? প্রসিডিওরাল ম্যাটার, একটা যে আনপ্রসিডিওরাল ম্যাটার। ওকে, এটা কিন্তু তোমরা একটু পড়বে, এটা নিরাপত্তা পরিষদে রয়েছে। এটাও আমি ডিটেলসে কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছি। আচ্ছা, নিরাপত্তা পরিষদের শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত কাজ হচ্ছে মূল কাজ। এটা কত নম্বর অনুচ্ছেদে আছে? 24-এর 1 নং অনুচ্ছেদে। 24-এর 1 নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত কাজের কথা বলা হয়েছে, 24-এর 1 নং অনুচ্ছেদে, ঠিক আছে? সব অনুচ্ছেদগুলো ইম্পর্টেন্ট, আমি কিছু কিছু তোমাদের বলছি। আমি তোমাদের যখন পড়িয়েছিলাম ডিটেলসে, ওর মধ্যে কিন্তু সমস্তটাই উল্লেখ রয়েছে, ওই ভিডিওগুলো তোমরা আরেকবার দেখে নেবে। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট কমেন্টস নিরাপত্তা পরিষদের ক্ষেত্রে, সেটা তোমাদের আসতে পারে। কমেন্টসটা কি? সেটা হচ্ছে অ্যাবাউট নিরাপত্তা পরিষদ। দুরকমভাবে আসতে পারে। একটা কমেন্টসটা দিয়ে বলতে পারে এটা কোন কক্ষ সম্পর্কে কমেন্টস করা হয়েছে, অ্যান্সার হবে নিরাপত্তা পরিষদ, এবং কে মন্তব্য করেছেন সেটা হবে নিকোলাস। ওকে, মন্তব্যটা কি ভালো করে শোনো। অফ অল দ্য অর্গানস অফ দ্য ইউএন, নান হ্যাজ শোন আ গ্রেটার ডিসক্রিপেন্সি বিটুইন প্রমিস অ্যান্ড পারফরমেন্স দেন দ্য সিকিউরিটি কাউন্সিল। নিরাপত্তা পরিষদের মতো রাষ্ট্রসংঘের অন্য কোনো বিভাগ প্রতিশ্রুতি ও সাফল্যের মধ্যে এত বেশি ফারাক দেখাতে পারেনি। এই মন্তব্যটা কার? এই মন্তব্য নিকোলাসের। আমি আবার ইংলিশেও আরেকবার বলছি। অফ অল দ্য অর্গানস অফ দ্য ইউএন, United Nations, none has shown a greater discrepancy between promise and performance than the Security Council. ওকে, তাহলে সিকিউরিটি কাউন্সিল সম্পর্কে এই মন্তব্যটা কে করেছেন? নিকোলাস। ওকে, আজকে এই পর্যন্ত।